নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গিয়ে আমরা মানসিকভাবে কিভাবে শান্তি পেতে পারি বা আমাদের স্থিরতা, মানসিকভাবে আমরা কতটুকু শক্তিশালী বা মনের দিক থেকে আমরা কিভাবে স্ট্রং থাকতে পারি সেই বিষয়টি নিয়ে আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করার। তো বিভিন্ন সময় এরকম হয় যে আমাদের বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে হোক বা কাজের জায়গায় হোক বা বিভিন্ন কারণে মন হয়তোবা খারাপ হয়ে যায়, ভালো লাগে না, বিভিন্ন স্ট্রেস, অ্যাংজাইটি ফিল হতে পারে, মানসিকভাবে আমরা বিপর্যস্ত থাকতে পারি। তো তখন আমরা কিভাবে আমাদের মনকে শান্ত রাখবো বা মানসিকভাবে আমরা কিভাবে সবল থাকব। এবং অনেক সময় এরকম হয় যে আমরা অনেক কিছু হয়তো মনে রাখতে পারি না সঠিকভাবে। কোনো একটি নোটস আমি লিখব বা কোথাও গেলাম, বাড়ি থেকে মনে করে গেলাম, কিন্তু যাওয়ার পর সেটা হতে পারে বাজারে বা কোনো জায়গায় দেখা করতে গেলাম, কিন্তু তখন হয়তো সেভাবে মনে আসে না যে আমি কি আমার বাড়ির থেকে মনে করে গেছিলাম, এখন মনে পড়ছে না সঠিকভাবে। বা বিভিন্ন সময় অ্যাংজাইটি হতে পারে, আমরা মানসিকভাবে সব কিছু মনে রাখতে পারি না। তো এই বিষয়গুলো কেন হয়? আসলে আমাদের এই সম্পর্কে আমাদের যোগশাস্ত্রের বিভিন্ন বিষয় বলা আছে, যেগুলি অনুশীলন করলে, প্র্যাকটিস যদি করা যায় মোটামুটিভাবে সঠিকভাবে, তাহলে আমাদের এই স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আমাদের মানসিক শান্তি বজায় থাকবে, আমাদের মেন্টাল পিস, যেটা মানসিক শান্তি, এটি আমরা লাভ করতে পারব। তো আমি প্রথমে একটু বলে নেব যে আমাদের শরীরে 7টি চক্র বা 7 চাক্রাস রয়েছে। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আমি একটু বলে নিচ্ছি, এই কারণে একটু জাস্ট স্মরণ করিয়ে দেওয়া যে কিভাবে আমরা এই প্র্যাকটিসটি করব। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গিয়ে হাকিনী মুদ্রা। হাকিনী মুদ্রা কিভাবে প্র্যাকটিস করতে হয়। তো আমাদের বডির মধ্যে আমি বললাম 7টি চক্র রয়েছে, এটি আপনারা অনেকেই জানেন। একদম নিচের দিকে প্রথম যে চক্র আমাদের মলদ্বারের ওখানে, সেটা হচ্ছে গিয়ে মূলাধার চক্র বা রুট চক্র। মূলাধার চক্র বা রুট চক্র, তার একটু উপরে থাকে আমাদের স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র, তার একটু উপরে আমাদের নাভির একটু উপরে, ওখানটায় থাকে আমাদের মণিপুর চক্র, বাংলায় মণিপুর চক্র, মণিপুরা চক্র বা সোলার প্লেক্সাস চক্র। তার একটু উপরে আমাদের হার্টের জাস্ট এই বুকের এই মিডিল পোর্শনটা, এখানে আমাদের থাকে অনাহত চক্র, এখানটায় অনাহত চক্র বা হার্ট চক্র। তার একটু উপরে আমাদের গলার ঠিক মানে এই পোর্শনটায় এখানে থাকে বিশুদ্ধ চক্র, বিশুদ্ধ চক্র বা থ্রট চক্র। তার উপরে আমাদের কপালের এইখানটায় থাকে মিডিলে আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র। এবং সবার উপরে আমাদের মস্তিষ্ক বা মাথার উপরে, মস্তিষ্ক মানে উপরে মাথার এইখানটায় থাকে আমাদের সহস্রার চক্র, সহস্রার চক্র বা ক্রাউন চক্র। এই চক্রগুলিরও বিভিন্ন কালার, রং রয়েছে, সেটি মানে বিভিন্ন কালার রয়েছে, এক একটি চক্র এক এক রকম, সেটা পরে আমরা আলোচনা করব। আজকে জাস্ট এটুকুই বললাম যে এইভাবে চক্রগুলো রয়েছে আমাদের। বিভিন্ন চক্র আমাদের বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকে। চক্রগুলো কিন্তু সবার সমান থাকে না, কারো অ্যাক্টিভ বেশি থাকে, কারো কম থাকে, কারো কোনো চক্র বেশি অ্যাক্টিভ। যেমন আমাদের হার্ট বা হৃদয়ের এখানে বললাম অনাহত চক্র বা হার্ট চক্র, অনাহত চক্র বা হার্ট চক্র, এটা আমাদের প্রেম, ভালোবাসা, এই জিনিসগুলো বোঝায়। আমরা কে কি করতে ভালোবাসি, কেউ গান বাজনা ভালোবাসি, কেউ রান্না করতে ভালোবাসি, কেউ গাছপালা রোপণ করতে, বৃক্ষ রোপণ করতে ভালোবাসি, কেউ ঘুরতে যেতে ভালোবাসি। এরকম আমাদের মনের মধ্যে যে ভালোবাসা,
এগুলো এই হার্ট চক্র বা অনাহত চক্রের উপর অনেকটা ডিপেন্ড করে। বিশুদ্ধ চক্র বা থ্রট চক্র যেটা, এটার মাধ্যমে আমরা কমিউনিকেশন কিভাবে করব, কারোর সঙ্গে কি কথা বলছি, কত সুন্দরভাবে কথা বলতে পারবো, এগুলো ডিপেন্ড করে এই থ্রট চক্র বা বিশুদ্ধ চক্রের উপর। থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র, আমাদের ইন্টুইশন পাওয়ার, আমরা কে কিভাবে মানে কতটুকু আমরা বুদ্ধি বা আমরা থাকে না সাবকনসিয়াস মাইন্ড, এই টাইপের অনেকগুলো ডিপেন্ড করে এই থার্ড আই চক্রের উপর। সহস্রার চক্র, এটাও মানে যাদের সহস্রার চক্র জাগ্রত হয় বা খুব অ্যাক্টিভ, তারা অনেক জ্ঞানী পুরুষ, মহাপুরুষ তারা। তো আমরা তো সামান্য, আমি যেটুকু জানি সেটুকু জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। এবার যে বিষয়টি আমি বলতে চাইছি সেটি হচ্ছে গিয়ে হাকিনী মুদ্রা। হাকিনী মুদ্রা আমরা কিভাবে প্র্যাকটিস করব, এটি 1.5 থেকে 2 মিনিট আমরা প্র্যাকটিস করতে পারি। শান্তভাবে বসবো, কোথাও শান্ত পরিবেশে বসে জাস্ট 2 হাতের আমরা এই 5-10টি ফিঙ্গারের অগ্রভাগ, ফিঙ্গারের নাম আমরা বা আপনারা অনেকেই জানেন। থাম আছে ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। তো যাই হোক, এই ফিঙ্গারগুলো আমরা জাস্ট এভাবে অগ্রভাগগুলো একটি আরেকটির সঙ্গে আমরা জুড়ে দেবো এভাবে। জাস্ট এই দিয়ে কি করব, আমরা সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে আমরা কিন্তু বসবো। এভাবে বসবো না, বা মনটাকে একটু শান্ত করে বসার চেষ্টা করব জাস্ট করে। তারপরে এভাবে ফিঙ্গারের অগ্রভাগগুলি আমরা এভাবে জুড়ে দিয়ে, এই যে আমি বললাম অনাহত চক্র বা হার্ট চক্র, অনাহত চক্র, এখানে আমরা রেখে দিয়ে একটু মানসিক নিজেও ফিল করার চেষ্টা করব যে আমি মানসিকভাবে সুখে আছি, শান্তিতে আছি, আই অ্যাম হ্যাপি, আমি খুব ভালো আছি, এরকম একটি ফিলিংস আমার বডির মধ্যে আমরা আনার চেষ্টা করব, পজিটিভ ভাইবস। এভাবে করে অনাহত চক্র বা হার্ট চক্রে সোজা রেখে চোখ দুটো বন্ধ রেখে একটু ওই ফিলিংসটা আনার চেষ্টা করবো। 1.5 থেকে 2 মিনিট আমরা এটা প্র্যাকটিস করতে পারি। তো অনাহত চক্র বা হার্ট চক্রের সোজা আমরা করতে পারি। আবার আমি কি বললাম, সহস্রার চক্র বা ক্রাউন চক্র, ওখানেও আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। দেখুন জাস্ট এভাবে দিয়ে এই 1.5 থেকে 2 মিনিট আমরা মনকে শান্ত রেখে চিন্তা ভাবনা করবো এটাই যে আমি খুব ভালো আছি, সুখী আছি। জাস্ট আপনি এই ফিলটা আনবেন। এই মুদ্রাগুলো, এই হাকিনী মুদ্রা আমাদের মেমোরি শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। রাইট ব্রেন লেফট ব্রেন আমাদের অ্যাক্টিভ হবে, আমাদের মানসিকতা উন্নত হবে, আমরা মানসিকভাবে শান্তি লাভ করতে পারবো ধীরে 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 প্র্যাকটিসের মাধ্যমে। একদিনে খুব বেশি করা উচিত নয়, যে কোনো একটি নিয়ম আছে, মুদ্রা হোক, এক্সারসাইজ হোক। আমরা 1.5 থেকে 2 মিনিট প্রথমে প্র্যাকটিস করলাম, তারপর আস্তে আস্তে আপনি 3 মিনিট 5 মিনিট করলেন। সন্ধ্যার সময় যখন আপনি ফ্রি থাকেন, কাজ নেই, আমরা ফাঁকা থাকি, আমাদের জরুরি কোনো কাজ নেই, তখন আমরা মাইন্ড ফ্রেশের জন্য এই হাকিনী মুদ্রা কিন্তু প্র্যাকটিস করতে পারি। সব কিছুরই তো একটি নিয়ম রয়েছে। আমি একদিন করলাম, 10 দিন করলাম না, হঠাৎ করে করলাম তারপর করলাম না, এভাবে তো কখনো ফল লাভ হয় না। একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা যদি রেগুলার এরকম 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট দিনে একবার কি দুবার ভালোভাবে শান্তভাবে বসে এই হাকিনী মুদ্রা প্র্যাকটিস করতে পারি, তবে আমাদের মানসিক শান্তি অবশ্যই লাভ হবে, জীবনে উন্নতি হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। যেটি আমি আগেই বলেছি, অনেক সময় আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এগুলি আমাদের অনেকটাই মেমোরি শক্তি বৃদ্ধি পাবে। তো এভাবে প্র্যাকটিস আমরা করতে পারি। একদিন দুদিনে হয় না, এটা রেগুলার বেস করতে হয় প্র্যাকটিস। খুব সহজ একটি মুদ্রা। তো আর বেশি কিছু বলবো না, আপনারা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি যতটুকু জেনেছি, বুঝেছি পড়াশোনা করে, বা আমি নিজেও এই মুদ্রা প্র্যাকটিস করি, হাকিনী মুদ্রা মাঝে মধ্যে। তো এটা একটা ভালো মুদ্রা এই জাস্ট। তো আর বেশি কিছু বলবো না, সহজ ভাষায় আমি চেষ্টা করেছি বোঝাবার, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, নমস্কার।